ট্রাম্পের খাতির যত্নে কোনো কমতি রাখেননি শি জিনপিং। নজিরবিহীন সম্মান জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। কিন্তু এই সফরে দুই দেশের ঝুলিতে কি এলো? ট্রাম্পই বা কি আদায় করতে পারলেন শি জিনপিং এর কাছ থেকে? বিশ্লেষকরা বলছেন, এই সফর শেষ পর্যন্ত যতটা গর্জেছে ততটা বসেনি, না যুক্তরাষ্ট্রের জন্য না চীনের জন্য। যখন প্রাপ্তির খাতা শূন্যই থাকে, কূটনীতিতে তখন খোঁজা হয় প্রতীকী ইঙ্গিত। সামগ্রিকভাবে এটি অনেক বেশি প্রতীকী ছিল বলেই মনে হচ্ছে। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, এই বৈঠক যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে কিংবা বৃহত্তর আঞ্চলিক পর্যায়েও কোনো বড় পরিবর্তন আনবে না। দুই নেতার বৈঠকে উঠে এসেছে অনেক কিছুই। দুই দেশের বাণিজ্য সম্পর্ক ও শুল্ক সমস্যা, তাইওয়ান ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা, ইরান যুদ্ধ, প্রযুক্তিগত প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অর্থনৈতিক বিনিময়। কিন্তু এসব বিষয়ে ট্রাম্প যতটা ফল আশা করেছিলেন, তার কোনোটিতেই স্পষ্ট কোনো অগ্রগতি হয়নি। ইরান যুদ্ধ থামাতে চীনের সরাসরি কোনো প্রতিশ্রুতি মেলেনি। শুল্ক, প্রযুক্তি নিষেধাজ্ঞা কিংবা নতুন কোনো কৌশলগত চুক্তিতেও কোনো অগ্রগতি নেই। ট্রাম্পের গেল বছরের শুল্ক যুদ্ধ যে অবিশ্বাসের বীজ বপন করেছিল, সেই প্রেক্ষাপটে আপাতত একটা স্থিতিশীল সম্পর্কই দিন শেষে প্রাপ্তি। আমার মনে হয় উভয় পক্ষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন একটি নতুন কৌশলগত কাঠামো পুনর্গঠনের চেষ্টা করা, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে পারে। তবে ট্রাম্পের সফর শেষে আশাবাদী বেজিং এর কিছু বাসিন্দা। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নত হতে থাকবে এবং ভবিষ্যতে আদান প্রদান আরও বাড়বে। যদিও এই সফরে চীন 200 বোয়িং বিমান কেনার আগ্রহ দেখিয়েছে, পাশাপাশি কৃষিপণ্য ও জ্বালানি আমদানিতেও কিছু বাণিজ্যিক সমঝোতার ইঙ্গিত মিলেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান সাফল্য তুলে ধরা, যাতে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে তার কমে যাওয়া জনপ্রিয়তায় ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু নাটকীয় কিছু ঘটেনি, যাকে ট্রাম্প তার নির্বাচনে পুঁজি করতে পারেন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।